কিছুদিন আগেই তৈরি হওয়া সেচ ক্যানেলের একাংশে ধস, নিম্নমানের কাজের অভিযোগ তুললেন গ্রামবাসীরা। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শাহিপাড়া এলাকায় প্রায় 5 মাস আগে করতোয়া তালমা সেচ ক্যানেল জলস্রোতে ধসে পড়ে যায়। 1 মাস আগে প্রায় 800 লক্ষ টাকা ব্যয়ে এই ক্যানেলের কাজ করা হয়। দুদিন আগেও সেই ক্যানেল দিয়ে জল ছাড়ায় নবনির্মিত ক্যানেলের বেশ কিছুটা অংশ ধসে পড়ে যায়। এই বিষয়ে স্থানীয়রা বলেন, এই সেচ ক্যানেলের জলের উপর নির্ভর করে কয়েক হাজার চাষি চাষাবাদ করেন। কয়েক মাস আগে সেচ ক্যানেলের বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছিল। 1 মাস আগে ক্যানেলের কাজ করা হলেও দুদিন আগে সেচ ক্যানেলে জল ছাড়া হলে কিছুটা অংশ ভেঙে গিয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। আজকে 3 দিন হইলো এটা পড়ে গেল, 1 মাস হয়েছে, কই কাজ কই ভালো তো হয় নাই। এটা দেখতেই পারতেছেন আপনারা, ওই যে 1 ইঞ্চি ঢালাই জল ছাড়লো, পরশুদিন জল ছাড়ছে, কালকে সকালবেলায় একটু বেশি ছাড়ছে, ওই জায়গা ভেঙে চলে গেল। পরে আসছে নাকি, আমরা তো সবসময় থাকি না। এখন আমরা চাই এটা ভালো হোক। এই যে আমরা গরিব মানুষ সবাই বড় টড়ো করবো বলে হালদা হয়তো জমিটা এখন বিছন ফালাইতে পারতেছি না, কত অসুবিধা। আমাদের পয়সা এমনি নষ্ট হইল, আমরা তো এই করেই খাই। দুর্গাপূজার আগে ভেঙেছে, তো কাজটা এইবারে যে করছে, এখানে বলে 9 লক্ষ টাকার কাজ, অথচ কাজ আমার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম ঢালাই করছে। তা কৃষকের জন্য আমার সরকার কেনাল করছে, অথচ আমরা কৃষক বন্ধুর পয়সা দিচ্ছে, অথচ কেনালে আমরা ঠিকমতো যদি জল না পাই, তাহলে আমরা কি কৃষক কি না খাই মরবো? এটা মেরামত মোটামুটি 1 মাস আগে হয়েছে। পরশু দিন জল ছাড়ছে, জল ছাড়ার পর এই কেনালে ভেঙে গেছে, মোটামুটি 4-5 ফিট ভেঙে পড়ে গেছে। আমাদের পুরো অসুবিধা হয়ে যাবে। আমরা ধানের পর ভরসা করি, আমরা কৃষক, অথচ মমতা সরকার কৃষক বন্ধুর পয়সা দিচ্ছে, মোদি সরকার PM কিষানের পয়সা দিচ্ছে, অথচ কেনালে যদি জল না পাই তাহলে আমরা কি খাবো? না খাই মরতে লাগবে আমাদের। না আমরা বলছি, আমাদের কথা শুনে না, কন্ট্রাক্টরও শুনে না, অথচ আপনার সাহেব আছে যে সাহেবও ওদের সাথে পেগ আছে নাকি আমরা কিছুই বুঝতে পারি না। না, কাজ একদমই ভালো হয়নি, একদম কাজ জঘন্য কাজ করে দিয়েছে। নিচেরও মাটি সরে গেছে, 2 পাশে ব্রিজটা ক্রেক হয়ে গেছে। এটা ভেঙে পড়তে পারি যেন আমাদের এই কাজটা একদম ঠিকভাবে হয়। এখানে যা কালকে থেকে দেখতেছি যে জিনিসটা এমন হয়ে গেল, 1 মাস হয়নি কাজ হওয়ার, তাও যদি ভাঙে যায়। এখন আমরা গরিব মানুষ, বুড়ো ধান করব, যদি আমরা চাষি যদি জল না পাই, বুড়ো ধানটা করবো কীভাবে? এখন তো এমনভাবে কাজ করেছে যে 1 মাসের মধ্যে কাজ ঢালাই গেলো ভাঙে। 1 মাস এটা জল ছাড়ছে, জল ছাড়ার পর জল ছাড়ছিল পরশু দিনকে, কালকে সকালে দেখা যাচ্ছে যে এটা ভাঙে পড়ে যাচ্ছে। মেন সমস্যা, যখন ঢালাইটা করে, এই স্ল্যাবগুলো করে, তখন জল দেওয়া হয়নি, 1 ফোঁটা জল পড়ে নাই। এই যে আমরা ব্রিজের উপরে আসি, এই ব্রিজের জল দেওয়া হয় নাই। কাজ তো আমরা ভালোই চেয়েছি, কাজ তো আমরা সবসময় বলছি ভালো করো, ডিপার্টমেন্টের মানুষকেও বলছি, অবশ্যই আর এই সবাইকে আমরা বলছি। ছিল না, ছিল যে আসে চলে যায়, আসে চলে যায়, সবসময় তো আর থাকতে পারে না ওরা, ওদেরও তো কাজ আছে। হ্যাঁ, ভাঙে পড়ে গেছিলো, মোটামুটি ধরুন 2 মাস আগে ভাঙে পড়ে গেছিলো। এটা পাতলা আছে, দেখা যাচ্ছে 1 ইঞ্চি ঢালাই। আমরা কি যাবো, চাচ্ছি তো আমরা ভালোই, কাজটা ভালোভাবে হোক। এখানে এই পাশে, ওই পাশ থেকে দেখেন আপনারা নিচে কী অবস্থা, ও পাশে গিয়ে দেখেন ও পাশে কী অবস্থা। অন্যদিকে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শমিজউদ্দিন আহমেদ বলেন, আমি নিজে গিয়ে এলাকা পরিদর্শন করব। চাষের মৌসুমে ক্যানেলের কাজ হওয়ার কিছুদিনের মধ্যেই সেটি ভেঙে গেলে চাষিদের ক্ষতি হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। কাজটা এই প্রথম আপনাদের কাজটা আমি শুনলাম। ইতিপূর্বে সাহেবপাড়া একটা কাজ নিয়ে প্রায় মাস 3 আগে আমার যেটুকু মনে পড়ছে, একটা কাজের মান নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। ওইটাই কাজ কিনা আমার জানা নাই। যদি কাজের মান খারাপ হয়ে থাকে এবং ব্রিজটা নষ্ট হয়ে থাকে, 3-4 মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে, এটা খুব অন্যায় করেছে যারা যে কাজ করছে, এবং ডিপার্টমেন্টেরও দেখা উচিত ছিল। আপনাদের কাছে আমি শুনলাম, আমরা সেই দপ্তরের সঙ্গে আমরা কথা বলছি এবং নিজেও আমরা গিয়ে দেখব। এখন একটা চাষের মৌসুম, এখন
বোরো ধানের চাষ হবে, মানুষের যদি জল না পায় একটা ব্যাপক ক্ষতি হয়, সেটা নিয়ে আমরা যা ব্যবস্থা করে আমরা করছি। সেটা আমিও শুনলাম, আপনাদের কাছ থেকেই আমি শুনলাম। ভেঙে যাওয়াটা তো খুব খারাপ, কারণ 2 মাস 3 মাস আগে ব্রিজটা করার পর আজকে ভেঙে যাবে, এটা খুব দুর্ভাগ্যের, এক মাসও হয়নি, তাহলে এটা খুব দুর্ভাগ্যের বিষয়। এটা আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছি, ওনারা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করবেন। যে এজেন্সি আছে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।